নমস্কার বন্ধুরা। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে আলোচনা করব। আমাকে অনেকেই প্রশ্ন করছে যে দাদা তুমি একটা এমন ভিডিও বানাও যেখানে আমরা দেখতে পারি যে ইন্ডিয়া রিলেটিভলি আদার ইন্টারন্যাশনাল মার্কেট এবং আদার এমার্জিং মার্কেটকে আন্ডার পারফর্ম করছে, এবং আমরা দেখছি যে ভারতের শেয়ার বাজারে খুব বেশি পারফরমেন্স আমরা বিগত 18-19 মাস ধরে দেখতে পাচ্ছি না, অথচ আমেরিকা, চায়না, কোরিয়ার মতো মার্কেট রিলেটিভলি আউট পারফর্ম করছে নিফটিকে, এবং তারা কিন্তু দারুণ একটা আউট পারফরমেন্স জেনারেট করেছে, তারা অনেক বেশি রিটার্ন জেনারেট করছে রিটেল ইনভেস্টারদের জন্য। কিন্তু এখন প্রশ্ন হলো যে আমরা যদি এমার্জিং মার্কেট এবং ইউএস মার্কেটে ইনভেস্ট করতে চাই, আমাদের কাছে কী কী অপশান আছে এবং আমরা কিভাবে সেখানে ইনভেস্ট করতে পারবো। আর দেখে নেই যে লাস্ট এক বছরে রিলেটিভ আউট পারফরমেন্স কেমন হয়েছে নিফটির এগেনস্টে আদার মার্কেটগুলিতে। এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কসপি, যেটি হচ্ছে সাউথ কোরিয়ার একটা ইন্ডেক্স, সেটি এক বছরে 217% রিটার্ন জেনারেট করেছে। তাহলে কেউ যদি এক বছর আগে 100 টাকা ইনভেস্ট করতো, এক বছর পরেই তার রিটার্ন হয়ে যেত সেই 100 টাকার ভ্যালু 317 টাকা, মানে 217% একটা রিটার্ন জেনারেট করেছে। তারপরে তাইওয়ান ওয়েটেড, এই তাইওয়ান ওয়েটেডে যেটি হচ্ছে তাইওয়ানের একটা লিডিং ইন্ডেক্স, সেটি এক বছরে 109% রিটার্ন জেনারেট করেছে, মানে এক বছরই টাকা ডাবল করে দিয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি নিকেই, যেটি হচ্ছে জাপানের একটা লিডিং ইন্ডেক্স, সেই নিকেই রিটার্ন জেনারেট করেছে এক বছরে 81%। দেখুন ইয়ারটেল ডেট মানে লাস্ট 6 মাসেই প্রায় 36%-এর রিটার্ন জেনারেট করেছে। তারপরে TA35, যেটি হচ্ছে ইসরায়েলের একটি ইন্ডেক্স। এখন আমরা জানি যে মিডল ইস্টে ওয়ার চলছে, ইসরায়েল, ইরান এবং আমেরিকার মধ্যে যে ওয়ার চলছে তার মাঝেও কিন্তু এই ইসরায়েলি ইন্ডেক্সটি দেখুন 60%-এর রিটার্ন জেনারেট করেছে এক বছরে, 3 বছরে প্রায় 145%। আর সেখানে ইয়ারটিল ডেট আমরা দেখতে পাচ্ছি 18%-এর রিটার্ন জেনারেট হতে। তারপরে SZAC কম্পোনেন্ট, যেটি হচ্ছে চায়নার একটি লিডিং ইন্ডেক্স, সেটি বিগত এক বছরে 56%-এর রিটার্ন জেনারেট করেছে, আর ইয়ারটিল ডেট 17%-এর রিটার্ন জেনারেট করেছে। তারপরে BIST, সেটি হচ্ছে তুর্কির ইন্ডেক্সটি বিগত এক বছরে 50%-এর রিটার্ন জেনারেট করেছে, এবং ইয়ারটিল ডেট 26%-এর রিটার্ন জেনারেট হতে দেখেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে BIST 100, যেটি হচ্ছে তুর্কির একটি লিডিং ইন্ডেক্স, সেটিও কিন্তু 50%-এর কাছাকাছি রিটার্ন জেনারেট করেছে। তারপরে বুদাপেস্ট এসি, সেটি হচ্ছে হাঙ্গেরির একটি লিডিং ইন্ডেক্স, সেই বুদাপেস্ট এসি 40%-এর রিটার্ন জেনারেট করেছে। করাচি 100, যেটি হচ্ছে পাকিস্তানের লিডিং ইন্ডেক্স, সেটিও দেখুন 40%-এর রিটার্ন জেনারেট করেছে বিগত এক বছরে। তারপরে ACT, সেটি হচ্ছে থাইল্যান্ডের লিডিং ইন্ডেক্স, সেটি রিটার্ন জেনারেট করেছে 40%-এর, আর ইয়ারটিল ডেট 26%-এর রিটার্ন জেনারেট করেছে। এরপরে স্মল ক্যাপ 2000, যেটি হচ্ছে রাসেল 2000 নামে ফেমাস, ইউনাইটেড স্টেটসের স্মল ক্যাপ লিডিং ইন্ডেক্স, সেটি রিটার্ন জেনারেট করেছে 40%-এর কাছাকাছি এক বছরে, ইয়ারটিল ডেট 18%। তারপরে ATX, এই ATX হচ্ছে অস্ট্রিয়ার একটি ইন্ডেক্স, সেটিও দেখুন 39% জেনারেট করেছে। নাসদাক, আমেরিকার লিডিং ইন্ডেক্স, যেটি হচ্ছে IT কোম্পানি, নন ফাইন্যান্স কোম্পানিগুলি এখানে লিস্টেড আছে, এই নাসদাকও দেখুন 40%-এর কাছাকাছি রিটার্ন জেনারেট করেছে, আর ইয়ারটিল ডেট 16.5% রিটার্ন জেনারেট করেছে। তারপরে VN30, যেটি হচ্ছে ভিয়েতনামের লিডিং ইন্ডেক্স, লাস্ট 1 ইয়ারে 37%, লাস্ট 3 ইয়ার্সে 81%। এরপরে S&P TSX, যেটি হচ্ছে কানাডার একটি লিডিং ইন্ডেক্স, সেটিও দেখুন 33.58% রিটার্ন জেনারেট করেছে, এবং ইয়ারটিল ডেট 10.90% রিটার্ন জেনারেট করেছে। তারপরে যদি আমরা দেখি উইক 20, যেটি হচ্ছে পোল্যান্ডের ইন্ডেক্স, সেখানে 32% রিটার্ন জেনারেট করেছে। IBEX, যেটি হচ্ছে স্পেনের লিডিং ইন্ডেক্স, সেটিও দেখুন 29%-এর রিটার্ন জেনারেট করেছে। S&P 500 আমেরিকার লার্জেস্ট স্টক ইন্ডেক্স, সেটিও দেখুন 27%-এর রিটার্ন জেনারেট করেছে বিগত এক বছরে, এবং ইয়ারটিল ডেট 11.16%। তারপরে বভেস্পা, যেটি হচ্ছে ব্রাজিলের লিডিং ইন্ডেক্স, 27%-এর রিটার্ন জেনারেট করেছে। FTSE MIB, যেটি হচ্ছে ইটালির ইন্ডেক্স, সেটি 26%। OMX S30, যেটি হচ্ছে সুইডেনের ইন্ডেক্স, সেটিও দেখুন 25%। MSCI ওয়ার্ল্ড ইন্ডেক্স 25%, যেখানে ডাউ জোন্স 20%, চায়না 19%, AEX, যেটি হচ্ছে নেদারল্যান্ডের ইন্ডেক্স, সেটিও 13% রিটার্ন জেনারেট করেছে।
আর যেখানে আমাদের ভারতের নিফটি 50 -4.62 এবং বিএসসি সেন্সেক্স -7.84, তবে এমওইএক্স রাশিয়া ইন্ডেক্স -7.62 এবং পিএসইআই কম্পোজিট যেটি ফিলিপাইন্সের ইন্ডেক্স সেটি -6.34% রিটার্ন জেনারেট করেছে। তার মানে বেশিরভাগ ওয়ার্ল্ডের লিডিং ইন্ডেক্সগুলি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স জেনারেট করেছে বিগত এক বছরে। এখন প্রশ্ন হলো যে ভারতের রিলেটিভলি এত আন্ডার পারফরমেন্স কেন হচ্ছে, সেটির উত্তর আজকে ভিডিওতে খুঁজে বার করব। তবে বন্ধুরা তার আগে বলে রাখি, যারা এই লিডিং ইন্ডেক্সগুলিতে ইনভেস্ট করতে চাইছেন তারা সহজেই কিন্তু আইএনডি মানিতে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এবং সেখানে লিডিং ইন্ডেক্সগুলিতে ইনভেস্টও করতে পারেন। তবে আমেরিকা এবং কয়েকটি ডেভেলপড ইকোনমিতেই আপনারা ইনভেস্ট করতে পারবেন আইএনডি মানির মাধ্যমে। আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো, আর সেখান থেকে তোমরা খুব সহজেই অ্যাকাউন্ট ওপেন করে জিরো কস্টেই সেখানে ইনভেস্টমেন্ট শুরু করতে পারো। তবে আমেরিকার বাজারে যে লিস্টেড কোম্পানিগুলি আছে ডাইরেক্টলি সেখানেও ইনভেস্ট করতে পারো, বা তোমরা এই ইন্ডেক্সগুলিতেও ইনডাইরেক্টলি ইনভেস্ট করতে পারো আইএনডি মানির মাধ্যমে। এখন আমরা দেখে নিই হোয়াই ডিড গ্লোবাল মার্কেট সার্জ, ইউএস মার্কেট, চায়নার মার্কেট এবং আদার ডেভেলপড নেশনে এত কেন শেয়ার বাজার র্যালি করছে। এর পেছনে মেন কারণ হচ্ছে এআই এবং টেক রেভলিউশন। এআই স্পেন্ডিং বুম ড্রোভ ইউএস টেক অ্যান্ড সেমিকন্ডাক্টর স্টক টু রেকর্ড হাই, S&P 500 P নিয়ার 31 টাইমস, হাইয়েস্ট সিন্স 1999.com এরা। তার মানে মার্কেট কিন্তু ধীরে ধীরে একটা বাবল টেরিটরির দিকে এন্ট্রি নিচ্ছে। এরপরে সেকেন্ড কারণ কি না, ফেড pivot and rate cut. US Federal Reserve cut rate from 5.25% to 4%, fueling global risk appetite and capital rotation into equities. তারপরে ডলার উইকনেস, ইউএসডি উইকেন্ড ইন 2025, বুস্টিং নন ইউএস মার্কেট, এফটিএসি অল ওয়ার্ল্ড এক্স ইউএস গেন্ড 32.6% ভার্সেস 18% ফর ইউএস অনলি ইন্ডেক্স। তবে এক্ষেত্রে বলে রাখি, ইউএস মার্কেটের যে ডলার ইন্ডেক্স আছে সেটি কিন্তু ভারতের ইন্ডিয়ান রুপিসের থেকে বেশি পরিমাণে অ্যাপ্রিসিয়েট করেছে, অলমোস্ট 15% অ্যাপ্রিসিয়েট করেছে বিগত এক বছরেই। আর ইউরোপের যে পাউন্ড আছে সেটি ইন্ডিয়ান রুপির এগেনস্টে অলমোস্ট 25%-এর অ্যাপ্রিসিয়েশন করেছে। সেই জন্যই ভারতের শেয়ার বাজার রিলেটিভলি আন্ডার পারফর্ম করছে এবং এফআইআইরা কন্টিনিউয়াসলি ভারতের শেয়ার বাজার থেকে এক্সিট নিচ্ছে, তারা সেল করেই যাচ্ছে। চায়নার যে ইউএন আছে তার রেসপেক্টেও কিন্তু ইন্ডিয়ান রুপি ডেপ্রিসিয়েট করেছে এই বিগত এক বছরে। এরপরে 4 নম্বর কারণ হচ্ছে ইউরোপিয়ান ডিফেন্স র্যালি। ইউরোপিয়ান ইউনিয়ন ডিফেন্স অ্যান্ড ব্যাঙ্কিং স্টক সার্জ অ্যাজ জিওপলিটিক্যাল টেনশন ড্রোপ রিআর্মামেন্ট স্পেন্ডিং অ্যাক্রস জার্মানি, ফ্রান্স অ্যান্ড পোল্যান্ড। 5 নম্বর হচ্ছে emerging market valuation catch up. Emerging market rose 26.5% in 2025 versus 22.8% for developed market. যেহেতু কিন্তু চিপ ভ্যালুয়েশন এবং ইমপ্রুভিং ম্যাক্রো ইকোনমিক্সের জন্যই আমরা এমার্জিং মার্কেটে সাউথ কোরিয়া, থাইল্যান্ড, চায়নার মতো শেয়ার বাজারগুলিতে অনেক বেশি র্যালি হতে দেখেছি। আচ্ছা, এখন আমরা রিজিওনাল চ্যাম্পিয়ন্স কে হয়েছে সেটি দেখে নেই, কারা কারা আউট পারফরমেন্স জেনারেট করেছে। মেনলি সাউথ কোরিয়া, এআই চিপ বুম যেটি হচ্ছে স্যামসাং এবং এসকে হাইনিক্স, এই দুটি কোম্পানি কিন্তু মেজর রোল প্লে করছে ইন্টারন্যাশনাল মার্কেটে এই এআই চিপ বুমে। পলিটিক্যাল আনসার্টেনিটি অলরেডি প্রাইসড ইন, টেক এক্সপোর্ট রিভাইভাল টু ইউএস অ্যান্ড ইউরোপ। এই সমস্ত কারণের জন্য আমরা সাউথ কোরিয়াতে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখছি বিগত এক বছরে। মোর দ্যান 200%-এর একটা র্যালি তারা জেনারেট করেছে। এরপরে ইউরোপের আমি যদি দেখি যে ডিফেন্স স্পেন্ডিং হঠাৎ করে বেড়ে গেছে ন্যাটো কান্ট্রিগুলিতে। ব্যাঙ্কিং সেক্টরে বুম দেখতে পাচ্ছি, যেহেতু সেখানে রেট কাট করা হচ্ছে এবং আগামী দিনেও কিন্তু গাইডেন্স দিয়েছে রেট কাটের। ব্যাঙ্কিং সেক্টর বুম অন রেট এনভায়রনমেন্ট, ঠিক আছে। ব্যাঙ্কিং সেক্টর তখনই র্যালি দেয় যখন হচ্ছে ইন্টারেস্ট রেটে আমরা একটা কাট দেখতে পাই। চিপ ভ্যালুয়েশনের জন্যই কিন্তু ইউএসের ফান্ড ম্যানেজাররা ইউরোপের মতো কান্ট্রিতে বেশি পরিমাণে ইনভেস্ট করেছে। এরপরে দেখে নিই এমার্জিং মার্কেট, বিশেষ করে বিআইএসটি বুদাপেস্ট 177 থেকে 180% লাস্ট 3 ইয়ার্সে রিটার্ন জেনারেট করেছে। ইনফ্লেশন নর্মালাইজেশন ইন তুর্কি, রেট কাট সাইকেল অ্যাক্রস এমার্জিং মার্কেট, ভ্যালুয়েশন ক্যাচ আপ ভার্সেস এক্সপেন্সিভ ইউএস, এই সমস্ত কারণের জন্যই আমরা ইউএস মার্কেটের সাথে সাথে আদার এমার্জিং মার্কেটে ইউরোপের মার্কেটও অনেক বেশি র্যালি হতে দেখলাম। এখন আন্ডার পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া, রাশিয়া এবং আরও কয়েকটি কান্ট্রি যেমন ফিলিপিন্সের মতো দেশগুলিতে।
ইন্ডিয়াতে দেখুন লাস্ট এক বছরে -4.31% রিটার্ন জেনারেট করেছে, যেখানে এমার্জিং মার্কেটগুলি +26%-এর বেশি রিটার্ন জেনারেট করেছে। 3 ইয়ার্সের আমরা যদি সিএজিআর রিটার্ন দেখি, কোস্পি 26.7%-এর সিএজিআর রিটার্ন জেনারেট করেছে, টোটাল 238%-এর রিটার্ন জেনারেট করেছে। আর্নিং মিস এখানে আমরা দেখতে পাচ্ছি 2/3 নিফটি কোম্পানিজ মিসড Q2 ফাইন্যান্সিয়াল ইয়ার 2025 এস্টিমেট। সেই জন্য নিফটিতে আমরা বিগত কয়েক কোয়ার্টার ধরেই একটা আন্ডার পারফরমেন্স দেখছি। মার্কেট কিন্তু একই জায়গায় সেখানে ঘোরাঘুরি করছে, মার্কেট কিন্তু খুব বেশি পড়ছেও না, খুব বেশি আবার র্যালিও দিচ্ছে না, একই জায়গায় ঘোরাঘুরি করছে। এফপিআই আউটফ্লো রেকর্ড ফরেন সেলিং $15 বিলিয়ন তারা কিন্তু 2025 সালেই আউটফ্লো করে নিয়েছে। কারেন্সি রুপি উইকেন্ড ড্যাম্পেনিং ইউএসডি রিটার্ন। যখনই দেখব যে ইউএসডি রেসপেক্টে রুপি অনেক বেশি ডেপ্রিসিয়েট করছে, তখনই কিন্তু ফরেনাররা এই ইন্ডিয়ার মতো মার্কেট থেকে তারা ক্যাপিটালকে উইথড্র করে নেয়। ভ্যালুয়েশন নিফটি ট্রেডিং অ্যাট 23rd মাল্টিপল পি ভার্সেস এমার্জিং অ্যাভারেজ 13 টাইমস, মানে আদার যে এমার্জিং মার্কেটগুলি আছে তার ভ্যালুয়েশন নিফটির রেসপেক্টে অনেকটাই কম ছিল। এখন আমরা রাশিয়া ইন্দোনেশিয়াতেও কিছুটা আন্ডার পারফরমেন্স দেখছি। রাশিয়ার ইন্ডেক্স যেটি হচ্ছে MOEX সেটি -7.56% রিটার্ন জেনারেট করেছে, আর 3 ইয়ার্সেও মাইনাস রিটার্ন। ইন্দোনেশিয়াতেও -6.60%। এইগুলির পেছনে মেন কারণই হচ্ছে জিওপলিটিক্যাল আইসোলেশন, ওয়েস্টার্ন ক্যাপিটাল এখানে ব্লকড হয়ে গেছে, খুব একটা এফআইআইদের ফ্লো হচ্ছে না এই সমস্ত মার্কেটে। দেখুন ইন্ডিয়ান মার্কেটের সাইকেল এখানে দেখি পাস্ট প্যাটার্ন টেল দ্য হোল স্টোরি। এখানে 2008-9তে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে -60% রিটার্ন হয়েছিল। 2011 থেকে 13-এর মধ্যে -25% রিটার্ন জেনারেট হয়েছে। এক্ষেত্রেও কিন্তু ফরেন পোর্টফোলিও ইনভেস্টাররা এক্সিট নিয়েছিল ইন্ডিয়ান মার্কেট থেকে। 2018-19 সালে এনবিএফসি ক্রাইসিসেও আমরা -15%-এর একটা কারেকশন দেখেছিলাম। কোভিডে -38%-এর ক্র্যাশ করেছিল নিফটি 2020 সালে। 2024-25-এও কিন্তু আর্নিং স্লোডাউনের জন্য -10%-এর একটা কারেকশন হয়েছিল। তারপরে মার্কেট কিন্তু এই 2008-9তে দেখুন +200% রিটার্ন জেনারেট করেছে আগামী 3 বছরে। 2011-13তেও আমরা 150% রিটার্ন জেনারেট হতে দেখলাম 2014 থেকে 2017-এর মধ্যে। 2018-19-এর কারেকশনের পরে +30%-এর একটা 2019 সালে ইলেকশন র্যালি দেখেছি। 2020 সালে এই কারেকশনের পরেই দেখুন 130%-এর একটা ফাস্টেস্ট রিকভারি দেখলাম 2021 সালে। আর 2024-25 সালে 10% কারেকশনের পরে মার্কেট কিন্তু রিকভারি হচ্ছে 2026 সালে। মার্কেটে কিন্তু স্টেজ 4 কারেকশনের পরে এখানে একটা বেস ফরমেশন হয়ে এখন একটা স্টেজ 1 র্যালি আমরা একটা এখানে দেখতে পাচ্ছি নিফটিতে। এখন দেখে নিন নিফটি এবং সেন্সেক্সে কারা কারা একটা পজিটিভ গাইডেন্স দিচ্ছে। গোল্ডম্যান স্যাক্স বলেছে আপসাইড 14% আছে, 29,000 টাকার একটা টার্গেটও তারা রেখেছে। নমুরা এখানে +12%-এর টার্গেট দিচ্ছে। নমুরাও কিন্তু এখানে বুলিশ, এখানে তারা 12%-এর একটা টার্গেট নিয়েছে। মর্গ্যান স্ট্যানলি এখানে পজিটিভ, তারা 10%-এর আপসাইড দেখতে পাচ্ছে সেন্সেক্সে, তারা টার্গেট নিয়েছে 95,000-এর। আর এইচএসবিসি, জেপি মর্গ্যান এরাও কিন্তু কনস্ট্রাকটিভ, নিফটির টার্গেট তারা 27,000 রেখেছে। এখানে আপসাইড আমরা +6%-এ দেখতে পারি। এখন অ্যানালিস্টরা কোন কোন সেক্টরে বেশি বুলিস্ট, ওভারওয়েট হচ্ছে তারা ফাইন্যান্সিয়াল, ফার্মা হেলথ কেয়ার, আইটি সার্ভিসেসে, কনজিউমার ডিসক্রিশনারি, রিয়েল এস্টেট এবং ডিফেন্স ম্যানুফ্যাকচারিংয়ে। আর কোথায় কোথায় তারা কসাস এবং আন্ডারওয়েট রেখেছে ইনফ্রাস্ট্রাকচার, ক্যাপেক্স ওরিয়েন্টেড থিমে, স্মল এবং মিড ক্যাপ যেগুলি খুব বেশি আর্নিং শো করছে না সেই সমস্ত কোম্পানিতে, যেখানে কিন্তু প্রাইস টু আর্নিং মাল্টিপল অনেক হায়ার সাইডে আছে। কনজিউমার স্টেপলসে তারা কিন্তু খুবই আন্ডারওয়েট এবং ন্যারেটিভ ড্রিভেন স্টকসেও তারা আন্ডারওয়েট। স্টোরি স্টকস উইথ নো আর্নিংস সেখানে কিন্তু কোনো রিটার্নই আমরা দেখতে পাবো না। তো এখন আপনাদের জন্য কি অ্যাকশন প্ল্যান হতে পারে? আপনারা প্যানিক করবেন না, সাইকেলস অলওয়েজ রিভার্স। ইন্ডিয়া হ্যাজ নেভার গিভেন নেগেটিভ 5-year রিটার্ন অন নিফটি। এভরি মেজর ক্র্যাশ ওয়াজ ফলোড বাই পজিটিভ র্যালি। ঠিক আছে, যখনই মার্কেটে ক্র্যাশ আছে তারপরে একটা হিউজ র্যালি আমরা মার্কেটে দেখতে পাই। এসআইপি থ্রু দ্য ফ্ল্যাট মার্কেট, ফ্ল্যাট এবং ডাউন মার্কেট আর দ্য বেস্ট টাইম টু অ্যাভারেজ ডাউন ভায়া এসআইপিস। মিউচুয়াল ফান্ডের আপনাদের এসআইপি কন্টিনিউ রাখুন। এখানে লামসাম ইনভেস্টমেন্টও কিন্তু আপনারা করতে পারেন। শিফট ফ্রম মিড অ্যান্ড স্মল টু কোয়ালিটি লার্জ ক্যাপ। অ্যাড গ্লোবাল ইটিএফ ফর ডাইভার্সিফিকেশন। এখানে আপনারা আইএনডি মানির মাধ্যমে গ্লোবাল ইটিএফে পার্টিসিপেট করতে পারবেন খুব সহজেই, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। Avoid leverage and FNO bets. Volatile sideways market is a graveyard for FNO traders. Protect your hard-earned money, your capital. Equity is for 3 to 5 years horizon only.
তাই লং টার্ম ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ নিয়েই এখানে ইনভেস্ট করুন। এসআইপির মাধ্যমে বা ব্লুচিপ কোম্পানি শেয়ারেও আপনারা স্ট্যাগার হইতে ইনভেস্ট করতে পারেন। রিব্যালেন্স করুন আপনার পোর্টফোলিওকে, trim expensive, add cheap. In Nifty at 27,000 and your portfolio is heavy in infrastructure FMCG, rotate into BFSI, pharma, other AI driven stocks. Nifty target এখানে 29,000 বাই ডিসেম্বর 2026। এখানে 12% একটা আপসাইড আমরা দেখতে পারি। এখানে কিন্তু বেশিরভাগ ফান্ড ম্যানেজাররা, ইউএস ওয়েলথ ম্যানেজাররা তারা এখানে কিন্তু পজিটিভ মোমেন্টাম দেখতে পাচ্ছে নিফটিতে আগামী দিনে। কনসেনসাস কী আছে? গোল্ডম্যান স্যাক্স, নোমুরা, মর্গান স্ট্যানলি এরা এখানে রিকভারি এক্সপেক্ট করছে, ব্যাকড বাই আরবিআই রেট কাট অ্যান্ড আর্নিং রিভাইভাল। তবে এখানে আরবিআই যদি আবার ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেয়, আর্নিংস যদি আমরা খুব বেশি মোমেন্টাম দেখতে না পারি, তখন কিন্তু মার্কেট এখানেই কিন্তু আবার আগামী দিনে সাইডওয়েজ একটা ট্রেন্ড দেখাতে পারে। মার্কেট কিন্তু খুব বেশি র্যালি নাও দেখাতে পারে। এই রকম সাইডওয়েজ আগামী 1-2 বছর আরও কন্টিনিউ থাকতে পারে যদি আমরা আর্নিংসে মোমেন্টাম আবার ফিরে আসতে না দেখি, আর যদি আরবিআই এখান থেকেও রেট কাট বাড়াতে থাকে, আর যদি এই ওয়ার সিচুয়েশন আরও ডেটোরেট করে, আর এফআইআই আউটফ্লো যদি কন্টিনিউ এভাবেই থাকতে থাকে, তাহলে কিন্তু নিফটিতে খুব বেশি আমরা র্যালি দেখবো না। ওভারঅল মার্কেটে কিন্তু খুব একটা পজিটিভ মোমেন্টাম তখন আমরা দেখতে পাবো না। তো বন্ধুরা, এখন আমরা কনক্লুশনে চলে এসেছি। আপনারা কি দেখতে পাচ্ছেন? ওয়ার্ল্ড মার্কেটস আর অ্যাট অল টাইম হাই, বাট ইন্ডিয়া ইজ ক্যাচিং আপ ইন 2026। বেশিরভাগ ওয়ার্ল্ড মার্কেট কিন্তু অল টাইম হাইতে ট্রেড করছে, আর কোরিয়া, থাইল্যান্ড, তাইওয়ান, চায়না, ইউএস মার্কেট, ইউরোপিয়ান মার্কেট সবাই কিন্তু খুব ভালো পারফরমেন্স দিচ্ছে। নিফটি আন্ডার পারফরমেন্স দিচ্ছে, তাই নিফটিতে কিন্তু আমি এখানে খুবই বুলিশ। নিফটি আগামী দিনে কিন্তু সমস্ত মার্কেটগুলিকেই আউট পারফর্ম করতে পারে। India's underperformance is earning driven, not structural. The story is intact. আগামী দিনে কিন্তু নিফটিতেও আমরা অনেক বেশি বুলিশ মোমেন্টাম দেখতে পারি যদি আর্নিংস আবার ফিরে আসে। গোল্ডম্যান, নোমুরা, মর্গান স্ট্যানলি সবাই কিন্তু 10-14% আপসাইড দেখতে পাচ্ছে। ইনভেস্ট ইন কোয়ালিটি লার্জ ক্যাপ, বিএফএসআই, ফার্মা, আইটি অ্যান্ড গ্লোবাল ইটিএফস ফর ডাইভার্সিফিকেশন। Indian investor who stayed in SIP through 2024-25 flat phase will win in 2026. Avoid leverage bet, overpriced small cap, narrative stocks without earnings. এফএনও থেকে আপনারা দূরে থাকুন, মার্জিন ট্রেডিং ফেসিলিটিকে অ্যাভয়েড করুন। আপনারা কখনোই লোন নিয়ে খুব বেশি ইনভেস্ট করবেন না। এই সমস্ত রিস্কগুলি অ্যাভয়েড করতে পারলেই লং টার্মে আপনারা অনেক বেশি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন ইন্ডিয়ান মতো মার্কেট থেকেও। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান। এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমাদের ইউটিউবে মেম্বারশিপ নিতে চাইছেন তাদেরকে বলবো তোমরা খুব লো কস্টেই মেম্বারশিপ নিতে পারবে। আর যারা আমাদের সঙ্গে টেলিগ্রামে জুড়তে চাইছেন তাদেরকে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তোমরা আমাদের টেলিগ্রামের প্রিমিয়াম মেম্বারশিপ নিতে পারো, পেড চ্যানেল জয়েন করতে পারো। সেখানে কিন্তু আমার ব্যক্তিগত রিসার্চ, আমি পার্সোনালি আমার পোর্টফোলিওতে কোন স্টকগুলিকে হোল্ড করছি, কোথায় বাই করছি, কোন স্টকগুলিকে এক্সিট করছি, সেগুলি ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করি। আর বন্ধুরা, আমি কিন্তু পার্সোনালি অনেক বেশি রিসার্চ রিপোর্ট, অনেকগুলি ইনভেস্টিংয়ের উপরে বই লিখেছি। মোর দ্যান 10 বই আপনারা পেয়ে যাবেন ইনভেস্টিংয়ের উপরে, এবং পার্সোনাল সেলফ হেল্প এবং পার্সোনালিটি ডেভেলপমেন্ট, আপনাদের সেলফ ইমপ্রুভমেন্টের জন্য আমি কিন্তু অনেক বই লিখেছি। সেগুলি তোমরা এক্সপ্লোর করতে পারো superprofile.bio-তে। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুব সহজেই আমাদের ডিটেল প্রোডাক্টগুলিও এক্সপ্লোর করতে পারবেন। বন্ধুরা, আবার দেখা হচ্ছে আগের ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।